পৃথিবীতে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম তিনি জেল পেয়েছেন, ওই লোকটার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। লোকটার নাম ইউসুফ আলাইহিস সালাম কতদিন জেল পেয়েছেন? মাত্র 8.5 বছর। আল্লামা দেওয়ার হোসেন সাহেব তিনি কতদিন জেল পেয়েছেন? 13 বছর 4 মাস 17 দিন জেল পেয়েছেন। 13 বছর 4 মাস 17 দিন জেল পেয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম প্রথমে মুসলমানদের ভিতরে প্রথম তিনি জেল পেয়েছেন। সেই লোকটা তিনি অন্যায় করে জেলে গিয়েছিলেন একটা মিথ্যা মামলায়। আল্লাহ পাক বলতেছেন শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলতেছেন মহিলাদের চক্রান্ত ভয়ঙ্কর। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেল। তাফসীরে জালালাইনের তিনি বর্ণনা করলেন ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় গেল তো জেলখানার দুইজন কয়েদি দুইজন আসামির শব্দের ব্যাখ্যা করলেন। এই ওসিলে আল্লাহ পাক জেলখানা থেকে তার মুক্তির একটা ফয়সালা করলেন। সুবহান। সবচেয়ে বড় তাফসীরে কামিলের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় গেলেন আয়াতে কারিমা কি ওয়া আনসানাল কনসাস ইয়ার তাফসীরের মধ্যে এসেছে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় গেল ঈশ্বরের জনগণ দুটো দলে বিভক্ত হয়ে গেল। এক দল যখন গোলামি করতে লাগলো আল্লাহর পয়গম্বর ইউসুফ কোনো অন্যায় করতেই পারে না, আরেক দল যখন গোলামি করলো ইউসুফ আলাইহিস সালাম কম বেশি অন্যায় করেছে তারা বলে জেলখানায় গেল কেন? আল্লাহ দেওয়ার হোসেন সাহেব তিনি যখন জেলখানায় গেলেন তখন বাংলাদেশের জনগণ তিন দলে বিভক্ত হয়ে গেল। মোহনায় সাহেব ত্যাগ করে রাখা ছিল, আরেক দল জনগণ বলল তারা তো বিখ্যাত মুফাসসির 50 বছর মাঠে ময়দানে সেমনি আছে পালিয়ানে তাফসীর মাহফিল তাফসীর পেশ করে সারা পৃথিবীতে 14,000 মুসলমান করেছে। এই লোকটা রাজাকার হতে পারে না। গাছ কাটে, আপনারা দেখেছেন গাছ কাটে লোহা দিয়ে তৈরি করা দা। গাছ আফসোস করে বলে লোহা আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি কেন আমার আঘাত করে করে কষ্ট দাও, তুমি আমার কাটতেছে কেন? তখন লোহা বলে দোস্ত আমি তোমার কাটতেছি তোমার চাকরি আবার পিছনে লাগাও। আমরা অনেকেই একটা ভুল তথ্য জানি, মনে হয় আমলিগিরা মনে হয় ক্ষমতায় থাকতে ক্ষমতার অপব্যবহার করে সাজিসাজ পুনরায় জেলখানায় নিয়ে এটাই আমরা বিভাগ করলেন। আল্লাহর কসম না, আল্লাহ সাইদি যখন গ্রেফতার হলে পরে রাজপথে মিছিল হলো তখন মাথায় টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি পরা আলেম নামের একজন কুখ্যাত রহমানে যারা সন্তানরা মাঠে ময়দানে নামাজ পড়ে দেখে চুট্টাকা ডান বের করে হাত উঁচু করে তারা সেদিন বলেছিল গোলাম আজম সাইদি দেবাংলার ইহুদি সাইদির গলায় ফাঁসি চড়িয়ে আমরা দেখতে চাই, মারতে হবে সাইদিকে মারতে হবে। এই মিছিল করতেছিল, এটা ভিডিওগ্রাফ করে জাতিসংঘে পাঠানো হলো যাতে বাংলাদেশের আলেমেরা সাইদি পছন্দ করে। তারা বলতেছে না তুমি আমার বাড়ির সাথে তোমার কি ক্ষতি করেছি, তাও তখন বলে আমি কাটতেছিলাম তোমার কাজের তো আমার পিছনে লাগানো। বন্ধুরা আমার ভাইরা আমার, আপনারা গ্রাম এলাকায় বাস করেন, গ্রামে দেখবেন অনেক সময় মুরগির ডিম হাঁসের পেটে চলে যায়, আবার হাঁসের কিছু ডিম আর মুরগির কিছু ডিম একই তাপমাত্রাতে হাঁসের ডিম থেকে যে বাচ্চাগুলো বের হয়, মুরগির ডিম থেকে যে বাচ্চাগুলো বের হয়, মুরগির বাচ্চাগুলো সূক্ষ্ম পবিত্র জায়গায় খাবার খায় খুব করে করে আর হাঁসের বাচ্চাগুলো যাইতে যাইতে টিউবওয়েলের কথা দুর্গন্ধ পানি তার মুখে গায়ে মেরে আরো দুর্গন্ধ বের করে আলেম নামের কুখ্যাত হাঁসের বাচ্চা অবৈধ জানার সন্তানগুলো আল্লামা সাইদি সাল্লাম 950 বছর ইসলামের দ্বীনের দাওয়াত দিয়ে উম্মতের সংখ্যা মাত্র 82 জন। আল্লামা সাইদি মাত্র 50 বছর কোরআনের তাফসীর পেশ করে সারা দুনিয়ায় 14,000 মুসলমান ইমানের কথা বলে মনে মুসলমান আল্লাহ নবী 14,000 উম্মতের সংখ্যা বেশি করে দিয়েছে। সাল্লাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়ে 950 বছর মাত্র 82 জন। আল্লামা সাইদি মাত্র 50 বছরে
হাজার। আল্লাহু আকবার। মন দিয়ে কথা বলে শুনি বন্ধুরা আমার, ভাইরা আমার। এখন এই আয়াতে কারিমার যে আয়াতে তেলাওয়াত করলাম তার শানে নজুল কি? শানে নজুল হচ্ছে আল্লাহর নবী সাহাবীরা শুধু পাগলের মতো দৌড়দৌড়ি করতেছে, কোন আমলটি করলে পরে আমাদের রোল নম্বর 1 হয়, আমরা কন্টিনিউ ক্লাস পাই, আমরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যেতে পারব। সাহাবীরা দৌড়দৌড়ি করতেছে, তালাশি করতেছে, খোঁজ করতেছে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে সূরাত সাফ 4 নম্বর আয়াতে কারিমা সহ নবীর কাছে সালাম দিয়ে পাঠালেন। জিবরাইল ফেরেশতা নবীর কাছে তাহিয়াতুল কলবি নবীর কাছে সাহাবী সূরা ধরে আসলেন, সালাম বিনিময় করলেন, সালাম কওলাম মির রাব্বির রহিম। এবার সূরা সাফ 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাই দিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে কাছে রাখলেন। আমি বলতেছি কাছে ডেকে সূরাত সাফ 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাই দিলেন। সাহাবীদের মাদার ল্যাঙ্গুয়েজ, সাহাবীদের মাতৃভাষা, তাদের মাতৃভাষা হচ্ছে আরবি আরবি। সাহাবীরা বুঝতে পারলো কোন আমলটি করলে পরে আমরা আল্লাহর কাছে 1 নম্বর 1 নম্বর প্রিয় বান্দা হয়ে যাব। আলহামদুলিল্লাহ। এবার প্রেক্ষাপট বিস্তারিত সিরাতুন নবী আর মিলাদুন নবী এই মাহফিলের করণীয় বর্জনীয় শিক্ষণীয় বিস্তারিত শুনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, একটু বলা দরকার, জানবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করে আসমানে নক্ষত্র করে রাখেন। নক্ষত্র করে রাখার পরে এরপরে আল্লাহ পাক ফেরেশতাকে ডাকেন, ফেরেশতাদের ডাকেন, ওয়াই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দেখে বলে, হে ফেরেশতা, আমি দুনিয়ায় প্রতিনিধি পাঠাতে চাই। মা বাবার খেদমত আর ইহসানের কথা কিন্তু বলিনি, বলে বলা খুব জরুরি, লাস্টে মনে করে দিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা পৃথিবীতে এর আগে আপনি মাখলুক বানিয়েছিলেন জিনজাতি, তারা অনেক দিন হায়াত পাবার কারণে তারা মারামারি করতো, তারা রক্তপাত করতো, তারা তোমার ইবাদত বন্দেগী ভুলে গিয়েছিল। আবার কোন মাখলুক বানাইবে তারা বিশৃঙ্খলা করবে। আমরা তো তোমার পবিত্র তাসবিহ আদায় করার জন্য, ভাই কথা বলেন না, ভাই কথা বলেন। আল্লাহ পাক বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক বলেন, মুকরম ফেরেশতা আজরাইল দুনিয়া থেকে পাঠিয়ে এনেছে। সব কথা বিস্তারিত বলতে গেলে তো সারা রাত লেগে যাবে, আমি একটু মূল কথাগুলো বলতেছি। আল্লাহ পাক বলেন, মুকরম ফেরেশতা জান্নাত থেকে বিষ আনো, কাউসারের থেকে পানি আনো। আজরাইল যে পাঠিয়ে এনেছে, একে মাটি দিয়ে গল্প তৈরি করো, খামির তৈরি করো। খামির তৈরি করে আমার আদমকে আঁকাও, আমার আদমকে তৈরি করো। ফেরেশতা হাওয়া করে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাব্বাল আলামিন, আমার কাছে কোনো আর্টিফিক্স নেই, আমার কাছে কোনো প্রতিকৃতি নেই, আমি কেমন করে তোমার আদমকে তৈরি করব? আল্লাহ পাক বলেন, ইয়া মালাইকা উনজিলা সামা, হে ফেরেশতা আসমান দিকে তাকাও। ফেরেশতা আসমানের দিকে তাকালো, তাকানোর পরে দেখতে পেল হাত আছে, পেট আছে, পিঠ আছে, পা আছে, পাঞ্চিং করতেছে। ভাই ফেরেশতা ওই দিকে তাকায়, আদমের অবকাঠে তৈরি করলো মাটি দিয়ে। আল্লাহ পাক বলেন, জান্নাতের জরিপ নামক কাপড় দিয়ে চেক করে দাও, ঢেকে দাও। 10,000 বছর পরে বললেন, ফেরেশতা জান্নাতের কাপড়ের কল্পনা করে উঁচু করো। উঁচু করলো, যত উঁচু করে করতে থাকে, মাটির তৈরি আদম অবস্থায় ছিল, সেখান থেকে উঠে বসলো, মাথার থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ফেরেশতা আদমের মাথার থেকে তাকাই থাকে, কণ্ঠনালীর উপরের অংশটুকু আমি তৈরি করে নাই। ফেরেশতা এটা দেখে ভয় পেয়ে গিয়েছে, কে আবার কে তৈরি করলো? আল্লাহ পাক বলেন, ইয়া মালাইকা লা তাখাফু ওয়া লা তাহজানু, হে ফেরেশতা ভয় পেও না, চিন্তিত হয়ো না। খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুরুহু সিত্তুনা জিরা। হাদিস মাওলানা মনিরুল ইসলাম কাদের মাদ্রাসার আগে বলবার এই হাদিসে আছে না, এই মিসকাতের হাদিস। খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুরুহু সিত্তুনা জিরা। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতা ভয় পেও না, তুমি আমার আদমের পায়খানার ফ্যাক্টরি তৈরি করেছো, আর আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমি আমার আদমের চেহারা তৈরি করেছি। আমার আদমের চেহারা দিয়ে বলেন, আল্লাহ
আমি আবার আদমের জীবনে সব পাপ মাফ করে দিব। প্রত্যেকটা মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছে, কথা বলছো কোনটায় ভাও হয়ে গেছে। আদমকে আল্লাহ পাক নিজের হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে আলা সুরতিহি হাই জমিনের মাদ্দা আই আল্লাহ পাকের আকৃতি তৈরি করে। আর আদম তো কি লম্বা কত ছিল? বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকের পা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি। আদম নবী কতটুকু লম্বা ছিল? পূর্ব সিক্তু আগেরা 60 গজ। এখন 60 গজ মানে কয় হাত? এই তো এখানেই তো কবি নীরব। কোরআন বুঝতে গেলে কোরআনের শানে নুজুল বুঝতে হবে, হাদিস বুঝতে গেলে হাদিসের শানে বুঝতে হবে। এখন বাংলাদেশের আয়, এখন আমেরিকায় কি? বাংলাদেশে 1 গজ মানে 2 হাত, সৌদি আরবে 1 গজ মানে 1 হাত। আদম নবী লম্বা ছিল 60 হাত, আদম নবী লম্বা ছিল 60 গজ, আদম নবী লম্বা ছিল 60 হাত। প্রত্যেকটি জান্নাতের মেহমান যখন জান্নাতে যাবে, আদমের সন্তানেরা আদম নবী যতটুকু লম্বা, আদমের সন্তানেরা ততটুকু লম্বা হবে। প্রত্যেকটি জান্নাতের মেহমান 60 হাত লম্বা হবে। সুবহান। জান্নাতের পেট, জান্নাতীদের পেট কয় হাত লম্বা? জান্নাতে মনে হয় না, জান্নাতীদের পেট 17.5 হাত লম্বা। জান্নাতের একটা ফলের ওয়েট মানে ওজন কত? বাংলাদেশে জান্নাতীদের একটা ফলের ওজন হবে 17.5 মণ। জান্নাতের মেহমান যখন জান্নাতে যাবে, আদম নবীর মতো 60 হাত লম্বা হবে, ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা হবে, দাউদ নবীর মতো মধুর কণ্ঠ হবে, আইয়ুব নবীর মতো ধৈর্যশীল হবে, ঈসা নবীর মতো বয়স হবে 33 বছর। ভাই যারা জান্নাতে যাবে তাদের বয়স কত হবে? হ্যাঁ, মুসলমান যারা জান্নাতে যাবে তাদের বয়স হবে 33 বছর। ঈসা নবীর মতো। 6 নম্বরে আমার নবীর মতো আখলাক হবে। জানতে হবে আমার নবীর আখলাক কি। আমার নবী শত্রুদের বেশি ভালোবাসতেন। আমরা যদি সালাম দেন আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম, শান্তির বিনিময়ে শান্তি। আমরা যদি সর মারি, এই শান্তি সরটাকে আপনারা ভক্সিন দাগে দিয়ে দেন, মানে অশান্তির উত্তর অশান্তি। আমার আল্লাহ নবীর সাথে কাফেররা খারাপ আচরণ করত, আল্লাহ নবী খারাপ আচরণের জবাব দিতেন ভালো আচরণ দিয়ে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বেশক সুবহান। এটা নাম কি? খুলুকিন আযীম। জান্নাতে যারা যাবে, আল্লাহ নবীর মতো উত্তম চরিত্র তাদের হতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। এবার আদম আলাইহিস সালামকে তৈরি করে আদমের তো একটা থাকার জায়গা দরকার। আদম আল্লাহ বললেন জান্নাত তোমার থাকার জায়গা করে দিলাম। জান্নাতের একটা মেয়ের নাম ইমাম সাহেব বলতেছিলেন, এই পৃথিবীর নাম হলো তুবা, জান্নাতের গাছের নাম তুবা। ইমাম সাহেব আপনার পৃথিবীর নাম তুবা না? তুবা কি? জান্নাতের গাছের নাম তুবা। হ্যাঁ বাবারা, জান্নাতের মধ্যে আদম খাওয়া দাওয়া করে, চলাফেরা করে। আদমের কোনো মানসিকতা বড় খারাপ, মানুষ একাকি বাস করতে পারে না। এখন আদম নবীকে বের করে আদম নবী বাম পাগলের হাত দিয়ে আমার আব্বাজান মনিরুল ইসলাম ঘোষণা করতেছিলেন, বা কে যেন ঘোষণা করতেছিলেন। মামুনদের শোনার ব্যবস্থা আছে। ও মামুনেরা মনোযোগ দিয়ে শোনেন। আদম নবীকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছে, বাসার মানে মাটি, ওই মাটি দিয়ে তৈরি করেছেন। এখন ওই মাটি দেখা যায় আদম নবীর বাম পাগলের বাঁকা হাত। আমি অ্যানাটমি পড়েছি, আমি ফিজিওলজি পড়েছি, আমি গাইনোকোলজি পড়েছি। বলেন তো বাবা, ইংরেজিতে এই কপালটার নাম ইংরেজিতে বলা হয় ফোরহেড। বলেন তো অ্যানাটমিতে এটাকে কি বলা হয়? ফ্রন্টাল বলা হয়। পেঁয়াজের অ্যানাটমিক্যাল নাম কি? পেঁয়াজের অ্যানাটমিক্যাল নাম হচ্ছে উইলিয়াম শেফার। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসোপিয়ার। মৌমাছির অ্যানাটমিক্যাল গাইনোকোলজিক্যাল নাম হচ্ছে এপিস মিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন রিপোর্ট বলা হয়
বাঁকা হাত, হাড়ের পরে গোশত আছে, গোশতের পরে চামড়া আছে। চামড়ায় কি উপাদান রয়েছে? চামড়ায় রয়েছে ডার্মিস, চামড়ায় রয়েছে সানস্ক্রিন, চামড়ায় রয়েছে এপিডার্মিস, চামড়ায় ক্যাপিলারি আর্টারি, ভেন, সেন্সরি গ্ল্যান্ড, মিউকাস মেমব্রেন, এতগুলো উপাদান চামড়ায় রয়েছে। তাহলে পাপনদেরকে জন্মগতভাবে আল্লাহ তাআলা পর্দার ভিতর থেকে তৈরি করেছেন। আর খালি বলতে হবে গোষ্ঠের ভিতরে, চামড়ার ভিতরে, তাই পর্দার ভিতরে থাকে না। বইলেদেরকে আল্লাহ পাক জন্মগতভাবে পর্দার ভিতর থেকে তৈরি করেছে। জেনে রাখবেন মুসলমান, আপনারা যারা সিরাতুন নবী শুনতে এসেছেন, মিলাদুন নবী, এই মসজিদে নামাজ পড়া যেরকম পর্যায়ে আমাদের খাস পর্দায় থাকা একই রকম পর্যায়ে। যারা পর্দায় থাকবে না তাদের সম্পর্কে বলা হলো তাইয়ুস উলা একটু জান না। এখন এটা জানতে হবে তাইয়ুস মুজাক্কার না মুআন্নাস। তাইয়ুস হলো মুজাক্কার মানে পুরুষ। মহিলারা পর্দায় থাকবে না, পুরুষ জান্নাতে যাবে। আর তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, পুরুষ জান্নাতে যাবে কেন? আমরা যখন বিয়ে করেছিলাম, বলেন তো বিয়ের খরচ কয়টা? বিয়ের ফল হলো 3 দিন। অনেক কথা বলতে হবে, ওই প্রায় 12টা বাজতে গেল, বাকি এবার কি আসল কথা বলি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন আদম আলাইহিস সালাম আর হাওয়াকে আল্লাহ পাক দুইজনকে পাশাপাশি রেখে দিলেন। আল্লাহ পাক আদম নবীর অন্তরের মধ্যে স্ত্রীর চিত্ত দিলে মহব্বত তৈরি করে দিলেন। আদম আলাইহিস সালাম আস্তে করে হাওয়ার দিকে হাত বন্ধ করে আল্লাহ পাক ডাকতে, আদম হাত নামাও। হাওয়াকে যদি স্ত্রী হিসাবে পেতে চাও, তোমার বিয়ের 3 ভাগ আদায় করতে হবে। আদম নবী জিজ্ঞাসা করলেন, বিয়ের 3 ফরজ কি? আল্লাহ পাক বলেন, ইজাব কবুল মারনা। বিয়ের ফরজ হলো 3টি, বিয়ের সুন্নাত হলো 5টা। মাস হবে শাওয়াল মাস, দিন হবে আসরবাদ, জায়গা হবে মসজিদের ভিতরে বিয়ে করা সুন্নাত। আর বিয়ের শেষে খুরমা ছড়াই দেওয়া সুন্নাত। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কাছে মহররা পরিশোধ করার মতো কোনো অর্থনৈতিক অবকাঠাম নাই। আল্লাহ পাক বলেন, তাহলে তোমার ফরজ হবে না। আল্লাহ কোরআনে আমাকে শোনো, তুমি যদি হাওয়া বিয়ে করতে চাও, আমার আখিরি জামানার নবীর প্রতি, আমার দোস্তের প্রতি, আমার ও জানো কিনা তাই বলতেছি, আমি কিছু জানি না, বলে বলে সমস্যা আমার সাথে তোমার বিয়ে চালিয়ে যাবে। আমার নবীর শান মান মর্যাদার দাম কত বেশি। আদম আর হাওয়া বলতেছে, আদম নবী বলতেছে, নাজুল মুসলিম কিতাবের মধ্যে এসেছে, হাকিমুল উম্মাত আল্লামা আশরাফি থানভী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আদম নবী বলতেছে, আমার বিয়ে পর্যন্ত বৈধ হতো না আখিরি জামানার নবীর প্রতি যদি আমি দুরূদ শরীফ পাঠ না করতাম। এখানে একটা প্রশ্ন বলেন তো মুসলমান, মাগরিবের নামাজ কেন 3 রাকাত? মাগরিবের নামাজ 3 রাকাত কেন? মাগরিবের নামাজের সময় আল্লাহ পাক ঈসা নবীর 3টি দোয়া কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। 3টি দোয়া কবুল ব্যাখ্যা করার সময় আমার নাই। এইজন্য আখিরে ঈসা নবী বলেছিল, আল্লাহ আখিরে আমার নবী উম্মত করে দুনিয়াতে আমার পাঠাই দাও, আমার জীবন জন্ম সার্থক হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার আদম আলাইহিস সালাম আদম নবীকে আল্লাহ পাক তৈরি করার পর আকাশে যে নক্ষত্র তার কবরে রাখলেন। মহরত নূরের প্রকাশ আল্লাহ পাক আদম নবীর কবরের মধ্যে ঢুকাই দিয়ে দিলেন। আদম নবীর কবর থেকে কি মহরত নূরের প্রকাশ আল্লাহ পাক বিল্লাহ আকিকুল ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কবরের মধ্যে ঢুকাই দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 62 বছর, আল্লাহ পাক ইব্রাহিম নবীর ছোট ইসে হাজার কোটি মধ্যে একটা পুত্র সন্তান দান করেছিলেন, তার নাম হলো ইসমাঈল জবিহুল্লাহ। ইব্রাহিম নবীর বয়স তখন 62 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট স্ত্রী সিরিয়ায় যাচ্ছে ইসলামের প্রচার করার জন্য। সিরিয়ায় যাওয়ার পথে ক্লাস করে গিয়েছে, পিঠে থেকে নামলো, একটা বটগাছের তলায় আশ্রয় গ্রহণ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে দিকে হাতারে, তোমার পা উপরে কবরে দাও, তোমার পা করে মাথা রেখে আমি আরাম করবো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় গেল। এমন সময় মনোযোগ দিয়ে শুনবেন, মা হাজরা তাকাই থাকে বটগাছের মাথার উপরে একটা ডালে পাখির বাসা, ওই পাখির বাসার দিকে তাকাই থাকে হাজরা। পাখির বাসার মতো পাখির বাচ্চা খুব হাত করতেছে আর কিচির কিচির করে মা মা বলে ডাকতেছে, হাত করতেছে, বন্ধ করতেছে। এমন সময় দাঁড়ায় থাকি দিদি কথাই একটা মা পাখি প্লেনের মতো শো মেরে
পাখির বাসার পরে দাঁড়ায় গেল। ওই পাখির বাচ্চার গালের মধ্যে ঠকিয়ে খাবার দেয়, পাখির বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ এটা থেকে কাঁদতেছে, আল্লাহ চোখের পানি ইব্রাহিম আলাইহিস সালামের কবরে পড়ল। ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। হোয়াট ইজ ক্রাই, ও মাই হাজেরা, হাজেরা তুমি কাঁদো কেন? শাহাদাত আনন্দ করে রাস্তায় ওই পাখির বাসার দিকে তাকিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, স্বামী গো তাকায় দেখো, মা পাখি তার বাচ্চাকে সমান আদর করতেছে। আমি একজন মহিলা, তোমার বয়স বয়সী, এত বছর বিয়ে হলো, আমার থেকে কোনো ফসল হলো না, কোনো বাচ্চা হলো না। আমার যদি একটা ওইরকম বাচ্চা হতো, আমি মা, আমি মহিলা, আমার জীবন ধন্য সার্থক হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, নেককার সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালামের এই শিশু পুত্র ইসমাঈলকে সাথে করে নিয়ে তিনি যখন যাচ্ছেন মিনার ময়দানে, আল্লাহর হুকুম হয়ে গেছে জবাই করো নির্জন জায়গায়। বক্তারা কি ওয়াজ করে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হাজরা তুমি তোমার ইসমাঈলকে সুন্দর করে গোসল করে নতুন পোশাক পরাই দাও, আর তোমারে নিয়ে যাও। কত বড় মিথ্যা কথা! ইউ ক্যান টেল মি, আই ক্যান চ্যালেঞ্জ ইন ইওর টাইম, ইন ইওর সাবজেক্ট, ইউ ক্যান নট ফলো। পৃথিবীর কোন কিতাবে এই শুধু 5 ঘন্টা লাগে। কত বড় শয়তানি করতে জানে! একজন পয়গম্বর তার শয়তানকে সন্তানে ধোঁকা দিতে পারে? আপসা আলাইহিস না, আল্লাহর নবীজি বলতেছেন, যারা ধোঁকাবাজ তারা আমার উম্মত নয়। নবীর বিরুদ্ধে ধোঁকা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাচ্চা ইসমাঈলকে ডেকে বলতেছে, ইয়া বুনাইয়া, আল্লাহর কোরআন দেখেন কি বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে ডাক দিয়ে বলতে, আমার প্রাণপ্রিয় সন্তান ইসমাঈল, শোনো, রাতের বেলা আমি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে দেখেছি, আদেশ প্রাপ্ত হয়েছি, আমি যখন চুরি গিয়ে তোমার জবাই করতেছি। এই কথা শোনার পর ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ পাকের মাসুম বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের কথাটা এত বেশি পছন্দ হয়ে গেল, আল্লাহ পাক কোরআনে কারীম মধ্যে কোট করে দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ইসমাঈল জবাব দিয়ে বললেন এই কথাটা, ইয়া আবা ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল বলল, আব্বা, আল্লাহর পক্ষ থেকে আপনি রাতের বেলা যা আদেশ প্রাপ্ত হয়েছে তো শুনি আপনি আমার গলায় চালাই দেন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবে। বক্তারা তো সব ভুলবাস করে, তো বক্তারা বলে এই কথা। ইব্রাহিম আলাইহিস সালাম সবাই করে রাখা ইসমাঈলের হাত বেঁধে নিয়েছে, আমার হাত মানা ছাড়া করে যদি আমার গায়ে লাগে তাহলে তুমি জানেন সন্তান হয়ে যাবা, অপরাধী হয়ে যাবা। কোরআনের কথাগুলো শুনে বাংলাদেশে বক্তা আছে 37,000, কোরআনের কথা বলার বক্তার সংখ্যা খুবই কম। এটার মতো কোনো ফায়দা নেই, কথা হচ্ছে কোরআন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইসমাঈল আলাইহিস সালাম বলতে সাবধান, আমার গলায় ছুরি চালানোর আগে আপনি যদি আমার হাত আর পা বেঁধে ফেলান, এমন পর্যন্ত আপনারা বরাবরই করবে। ওরা তো আমাদের অবস্থা জানবে না, কি জানবে না, ওরা বরাবরই করবে। ইসমাঈল ছুরি করে তার জীবন দিতে চাই নাই, তার ইচ্ছার বিরুদ্ধে তারপর জুলুম করা হয়েছে, ইব্রাহিম জোর করে তার জবাই করেছে, এটা বরাবরই করবে। ইসমাঈল বলতে সাবধান, আমি শুয়ে পড়লাম মিনার মাঠে কেমরামুখী হয়ে, আমি চুপচাপ নীরবে বিছানায় শুয়ে থাকবো। আপনি আমার গলায় ছুরি চালিয়ে দে, আল্লাহ তাআলা খুশি করার জন্য আমি ইসমাঈল, আমি আমার জীবনটা ইসলামের কল্যাণে দিন কায়েমের সাথে কোটি কোটি বার আমি ইসমাঈল শিখে ইসমাঈল ছুরি করে আমি আমার গলা রাখতে বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলতে, ইব্রাহিম, তোমার ছিল ইসমাঈল, তার ইসমাঈলের তোমার অন্তরের অবস্থা আমার দরবারে কবুল হয়ে গেছে। ইসমাঈল ছুরি করে কুরবানি হবার আগে আমি আল্লাহ জান্নাতের দুম্বা কুরবানির ফয়সালা করে দিয়ে দেব। ইব্রাহিম, তুমি আমার আজকে যাবার পয়গম্বরের ঠিক একবার দুরূদ শরীফ পাঠ করো, আমার দুরূদ শরীফ পাঠ করার কারণে আমি আল্লাহ তোমার কুরবানি আমার দরবারে কবুল করে নিব। আমার সম্মান করবে।
এক লম্বা কথা। সেখান থেকে ইব্রাহিম নবীর কপাল থেকে মহুরী নবীর ফোকাস আনার পরে আমি ঈসা নবীর কপালে, ঈসা নবীর প্রয়োজন করার সময় নেই। সেখান থেকে নবী ঈসানের কপালে, সেখান থেকে আব্দুল মুত্তালিবের কপালে, সেখান থেকে খাজা আব্দুল্লাহর কপালে, সেখান থেকে মা আমিনার উদরে। একেবারে শেষ কথাটা হলো এই, একদম শেষ কথা। আল্লাহ নবীর জীবনে ২৭টা যুদ্ধ হয়েছে, ১১টা জিহাদের ময়দানে নবীজি তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছে। বলতে চেয়েছিলাম শিশু হিসাবে নবী চরিত্র থেকে আমরা কি শিখলাম? তিনি পৃথিবীতে আগমন করলেন, ফেরেশতাদের আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ফেরেশতারা জান্নাতের গান গাইবে। দুনিয়ার অনেক গান জানি আমরা, মুসলমান জান্নাতের গান গাইতে চাই না। আর বিহার জান্নাতে আমি গাইতে শুরু করবো, সময় লাগবে আরবিতে গাইব। আল্লাহ নবী পৃথিবীতে আসলেন, এসেই তিনি হায় হক বুঝিয়ে দিয়ে দিলেন, হাক্কুল্লাহ হাক্কুল ওয়ালিদ হক ইমাতিন নাসে জারিয়া। কি হালিমাতু সাদিয়া, তিনি তিনজন মহিলা দুধ পান করেছেন, উম্মে আইমান, আমাদা আমিনা আর খাদিজা, আর হচ্ছে হালিমাতু সাদিয়া। তার মা হালিমার একটা পুত্র সন্তান ছিল আব্দুল্লাহ, তিনি রাজস্থানে দুধ পান করতেন। ভাই বাপ, তাহলে আজকে সিরাতুল নবী মিলাদুন নবী থেকে আমরা শিখবো যে আমরা ভাইয়ের হক নষ্ট করব না। নবী চরিত্র থেকে শিখবো ভাইয়ের হক নষ্ট করব না। ভাই নামাজ পড়া ভালো কাজ, মাগরিবের নামাজ আল্লাহর আইন ৩ রাকাত, নামাজ পড়া ভালো কাজ ৪ রাকাত পড়া ভালো। জলসে জুলুস কোন সাহাবী করে নাই। করণীয় বর্জনীয় শিক্ষণীয়, বর্জনীয় কি? সাহাবী যেটা করে নাই, নবী যেটা করে নাই, তাবি যেটা করে নাই, তাবি যেটা করে নাই, আইনে মুসলিম যেটা করে নাই, সাত্তরি মুনিরা যা করে নাই, কুল্লু বিদআতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার, জলসে জুলুসের নামে ছড়াও আইনটা করা সম্পূর্ণ ইসলামের বহির্ভূত কাজ। মাগরিবের নামাজ ৩ রাকাত আল্লাহর আইন ফরজ, ৪ রাকাত পড়লে যেরকম নামাজ হবে না, সিরাতুল নবী মিলাদুন নবী ইসলাম যতটুকু করেছে তার থেকে বাড়াই করে হইল। শিক্ষণীয়, করণীয়, বর্ণনীয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার আল্লাহ নবী ১৭ বছর বয়সে বীরপুর ফুতুরি সংগঠন তৈরি করলেন। তার ১ নম্বর ধারা ছিল, ১৯টা ধারার মধ্যে ১ নম্বর ধারা দারিদ্র বিমোচন। এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা অনেক কষ্ট করে তাবারাকের আয়োজন করেছে, একটু খাবারের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ এই বাচ্চাদেরকে মানে অনেক গর্ব নিয়ে কথাটা বলতেছি। আমার বয়স ৬৬ বছর চলতেছে, ৬৬ বছর বয়স আমার। ৫০ বছর আগে আমরা দেখেছি ধান পান যখন হতো তখন মুরব্বীরা গাড়ি যাত্রা গাছ, পালা গাছ, দোকান এইসব গান দিতে ভালো। এখন আমাদের যুবকরা তাফসি মাহফিল দেয়, আল্লাহু আকবার, কোরআনের প্রতি ভালোবাসা। আল্লাহর কসম করে বলতেছি, আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। যুবকরা যখন কোরআনের দিকে চলে এসেছে, আল্লাহর কোরআনের বিদায় পৃথিবীর কোন কাফের বাচ্চা রক্তচক্ষু দিয়ে দুনিয়ায় স্তব্ধ করে দিতে পারবে না। উজ্জ্বল প্রমাণ হলো জাতির পিতা ছিল অন্য একজন। আপনারা পদ্মা সেতু পার হয়ে যখন যাবেন, টোল প্লাজায় ১৯৭ হাত লম্বা প্লাকার এলাকা আছে, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নিরাপদ সড়ক ও সেতু। তাকে দেখবেন আজ কবি ওয়াসি আমরা করি না। তারপরে মক্কা যখন বিজয় লাভ করলো, আল্লাহর নবী হযরত আলী হাত দিয়ে কাবা ঘরে ঢুকলেন, আলী মূর্তি সব ফেলে দাও। আবার মূর্তি তৈরি করলো, আল্লাহ বললো মূর্তি তৈরি করা যাবে না, আল্লাহর গজব আসবে। তখন বলতেছে এটা মূর্তি না, এটা ভাস্কর্য। যার নাম ২০ টাকা, তার নাম ২০ টাকা। আলেমেরা কম্পিউটার চালাতে পারে, আলেমেরা বিমান চালাতে পারে। কার নাম মূর্তি আর কার নাম ভাস্কর্য, কার নাম ২০ টাকা, কার নাম ২০ টাকা, আলেমরা তা বলতে পারে। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারী ওলামার ইংরেজি বক্তৃতা করতে পারে। আলেমদের ছোট করে থাকার কোনো সুযোগ নাই। মনে করেছে ভাস্কর্য বললে এক পুস্তক বাংলা বানায় একটা কথা না বললেই নয়। বদরের ময়দানে চলে গেল, তো বদরের ময়দানে গেলে পরে
আবু জেহেল চক্রান্ত করে আবু জেহেল নিয়েছে এটের মাটির জায়গা, আর মুসলমানদের দেশে বেলি মাটির জায়গা। বেলি মাটিতে পায়ে শক্তি পাবে না, স্লিপ করে পড়লে মুসলমান মারা যাবে। রমজান মাসে 17 তারিখ হিজরি, আল্লাহ পাক আসমান থেকে রহমতের বৃষ্টি দান করলেন। বৃষ্টি পানি যদি বেলে মাটিতে পড়ে, বেলে মাটি শক্ত হয় কিনা, আর এটের মাটির প্রথমে থাকা হয়। বৃষ্টি দিয়ে আল্লাহ পাক প্রথমেই কাফেরদের পরাজয় করে ও দুর্বল করে দিয়ে সন্তান। বন্ধুরা আমার, ভাইরা আমার, বদরের ময়দানে শিক্ষণীয় বিষয় হলো আল্লাহর নবী বললেন, মুসলমান সাহাবীরা, আমি খুরমা খাচ্ছি, মশক থেকে পানি বের করে পানি পান করতেছি, তোমরা খুরমা খাও, তোমরা পানি পান করো, রোজা খুলে ফেলাও। আগে রোজা না, আগে দুনিয়ায় দিন কায়েম করা। আল্লাহর দুনিয়ায় যদি দিন কায়েম হয়, রোজা এমনিতেই কায়েম হয়ে যাবে। এই গেল বদরের অবস্থা। মূল কথাটা বললাম। এবার খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, পরিকল্পনার যুদ্ধ, 1 মাস একটানা যুদ্ধ চলতেছে। মুসলমান জয়লাভ করে না, কাফেররা জয়লাভ করে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আগামীকাল খুব ভোরবেলা নেশাকের আমল বেশি করে করতে হবে। কাফেরদের পক্ষে গোয়েন্দা থাকে, মুসলমানদের পক্ষে গোয়েন্দা থাকে। কাফেরদের সৈন্যদের গতিবিধি খেয়াল করে কি করতেছে ওরা। কাফেরদের গোয়েন্দারা মুসলমানদের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করে। কাফেরদের গোয়েন্দারা মুসলমানদের দিকে খেয়াল করে দেখে। রাত 12টার আগে এরা নেশা করা শুরু করে। তোর মারতে মারতে চলে গেল। যে বলতেছে তোমরা ঘুমায় আছো, আগে থেকে ওঠো। প্রত্যেক দিন দেখি মুসলমান তরবারিতে ধাক দেয়, আজকে দেখতেছি মুসলমান হাতে ধাক দিচ্ছে। যুদ্ধ লেগে গেল, যুদ্ধ চলতে থাকলো। যুদ্ধ চলতে চলতে ফজরের আযানের সময় হলো। আল্লাহর নবী বললেন, বেলাল আযান দাও। আমার সাহাবীরা অন্তত বুঝতে পারো আযানের সময় হয়েছে। আযান হলো, আকামত হলো না, নামাজ হলো না, জামাত হলো না। বুখারী শরীফের হাদিস ফতোয়া হিশামের মধ্যে এসেছে, জিহাদের ময়দানে একদল মুজাহিদ জিহাদ করবে, আরেকদল মুজাহিদ নামাজের সময় হলে নামাজ আদায় করবে। ওদের নামাজ শেষ হবে, ওরা জিহাদে অংশগ্রহণ করবে, এরা জিহাদ ছেড়ে দিয়ে নামাজ আদায় করবে। কিন্তু আহজাবের যুদ্ধে তা হয়নি। যুদ্ধ চলতো, 5 ওয়াক্ত নামাজ একসাথে আল্লাহর নবী একসাথে আদায় করলে 5 ওয়াক্ত নামাজ জামাত হয় নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আগে নামাজ না, আগে দুনিয়ায় দিন কায়েম করা। দুনিয়ায় যদি দিন কায়েম হয়, নামাজ এমনিতে কায়েম হয়ে যাবে। আমি সৌদি আরবে, আমার নিজের চোখে সৌদি আরবে দেখেছি, সোনার দোকানে সোনা কিনতে গিয়েছে, আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। দোকানদার টাকা নেবে, টাকা নিয়ে অমনি চলে গেছে আল্লাহর ঘরে নামাজ আদায় করা। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে দেখি মুসলমান আযান দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। দুনিয়ার সব কাজ কাম করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আল্লাহর অফিসে চলে যাও। নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহকে বলো, আল্লাহ, আমি আযান শুনে শুনিয়েছি তোমার অফিসে, আমি আদায় করেছি নামাজ, আমার হাজিরা তোমার জান্নাতের হাজিরা খাতায় তালিকা ভুক্তি করে দাও। একদম শেষ কথা, নবী ইফতিতারের সময় বারবার বলেছিলেন, বুখারী শরীফের হাদিস, রফিকুল আলা, রফিকুল আলা, রফিকুল আলা। এরপরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা, নামাজ নামাজ নামাজ। ইফতিতারের সময় দুজন সাহাবীর ঘাড়ে হাত দিয়ে আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে ঢুকে পড়লেন। নামাজ আদায় করে বললেন, সাহাবীরা, শোনো, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, আমার অ্যাবসেন্ট হওয়া বর্তমানে, আমি যদি মরে যাই, সরে যাই, চলে যাই, আমার মৃত্যুর পরে, ইন্তিকালের পরে তোমরা নামাজ আদায় করবা না, নামাজ ছেড়ে দিবা? সেদিন মসজিদ নববীর মধ্যে 1,25,000 সাহাবী, 2,50,000 হাত টান টান করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, সব ছাড়তে পারবো, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আমরা নামাজ ছাড়তে পারবো না। নারে তাকবীর, আল্লাহু কেন্দ্র জামে মসজিদ জিন্দাবাদ, আল্লামা মিজানুর রহমান সাহেব জিন্দাবাদ, পবিত্র রবিউল আউয়াল জিন্দাবাদ, নারে তাকবীর। এই নামাজ রক্ত চলে যায় আর আমরা মুসলমান ক্রিকেট খেলা দেখি। ভাইরা আমার, শেষ কথা জেনে রাখবেন একটা কথা, বেনামাজি কোনোদিন মুসলমান হতে পারে না, বেনামাজি কোনোদিন মুসলমান হতে পারে না, বেনামাজি কোনোদিন মুসলমান হতে পারে না, মুসলমান কোনোদিন জাহান্নামে যেতে পারে না। ঠিক, এজন্য মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে নামাজ নষ্ট করলে তার কাছে আমরা যতই মুসলমান করি না কেন,
তার বাবার নাম আব্দুর রহমান আব্দুর রহিম হতে পারে। আল্লাহর নবীর পবিত্র সত্য জামান মোবারক দিয়ে ঘোষণা করেছেন তার নাম কাফেরের সাথে কালিমা শুরু হয়ে যায়। মানে আকামাস সালাত আকামাদ দ্বীন ওমান তারাকা সালাত আমাদের দ্বীন। আমি কোথায় কেন্দ্রীয় জামে মসজিদ বাজার মসজিদ ইমামতি করতে যে ঘোষণা করেছিলাম কোথায় বাজার মসজিদের মুসল্লিরা শোনো, কোন বেনামাজির জানাজার নামাজে আমি ইমামতি করতে পারবো না। বেনামাজি ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহর নবী বলতেছে কবরের মধ্যে আমরা ইমাম সাহেবরা সিয়ারা যতই কিবলা দিকে ঘুরাই দিই আল্লাহর গজবের ফেরেশতারা বিপরীত দিকে সিয়ারা ঘুরাই দেবে, একটা করে বেনামাজি চেহারা কবরের মধ্যে কিবলা দিকে থাকবে। আল্লাহর নবী বলতেছে সাত ধরনের ব্যক্তি মৃত্যুর সময় ইমানের মুতাবাকা কালেমা পড়তে পারবে না। আমরা যতই বড় কালেমা পড়ো সত্যতা কানে শুনতে পাবে, কালেমার কথা কানে শুনতে পাবে না। আল্লাহর নবী বলতেছে এখন বেনামাজি মৃত্যুর সময় তার জবানে তার পরক দিয়ে ইমানের মুতাবাকা কালেমা জারি হবে না। আলোচনা আজকের সিরাত মাহফিল মিলাদ পবিত্র মিলাদ নবী মাহফিল থেকে শেষ কথা শুনেন। আপনারা অন্তত যাই করেন মৃত্যুর সময় কি কালেমা পড়তে চান? সময় কালেমা পড়তে যদি আপনারা করতে চান তাহলে কি আর নামাজ নষ্ট করা যাবে? বেনামাজি মৃত্যুর সময় তার কালেমা জবানে নসিব হবে না। কালেমা পড়তে যদি করতে চান তাহলে আজকের থেকে আমার খুশি করার জন্য না, মসজিদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ইমাম সাহেবের খুশি করার না, আল্লাহকে খুশি করার জন্য আমরা হাত তুলে হাতে দেখাই মৃত্যুর সময় কালেমা পড়তে যদি বলতে চাই নবীর সিরাত থেকে নবীর মিলাদ থেকে আজকের এই দৃঢ় সংকল্প পূরণ করবো। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো মৃত্যু পর্যন্ত জ্ঞান থাকা অবস্থায় পবিত্র থাকা অবস্থায় আর কোনোদিন নামাজ নষ্ট করবো না। এই ওয়াদাকে আমরা হাত তুলবো। আজকের থেকে নামাজ পড়তে হাত তুলতে আপনাদের দেখা আমার না, হাত টান করে আল্লাহ দেখা তারা হবে জান্নাতে, তারা হবে ময়দানে পাশে একাকি হইতে থাকা তোমরা আবার হইতে থাকা হাসর মাদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।